অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। বিচার পাওয়া এটা আমাদের নাগরিক অধিকার। বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে, এটা চলমান থাকলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাবে। রাজনৈতিক কারণে হোক, সরকারি প্রোপাগান্ডার কারণে হোক, প্রশাসনিক কারণে হোক, যে কারণেই হোক আমাদের দেশে বিচারহীনতার সংস্কৃতি এবং যারা অপরাধী আছে তাদেরকে অ্যারেস্ট না করার যে সংস্কৃতি চালু হচ্ছে, এগুলো বাংলাদেশকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিবে। নাগরিক হিসাবে আমাদের যে একটা অপরাধকাণ্ড বা হত্যাকাণ্ড সংঘটিত হলে এটার বিচারের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে, রাত্রি যাপন করতে হবে, অনশন করতে হবে। কেন? এটা তো বিচার, আর এটা আমাদের নাগরিকদের সকলের মৌলিক অধিকার। অধিকারটা কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান খর্ব করতে পারে না। কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য যে অপরাধীদেরকে পার করে দেওয়া হচ্ছে, এটা খতিয়ে দেখা উচিত। আমাদের জনগণকে কেন বিভ্রান্ত করা হচ্ছে? জনগণ কেন এই ঠান্ডার ভিতরেও শাহবাগ চত্বর, হাদি চত্বরে সমবেত হয়ে আন্দোলন করতে হবে? এটা তো সরকারের নৈতিক দায়িত্ব এবং প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল হাদির হত্যাকারীদের দ্রুততার সাথে অ্যারেস্ট করে বিচারের সম্মুখীন করা। কিভাবে প্রশাসনিক দুর্বলতা যদি চরম পর্যায়ে না হয়, দিনে দুপুরে একটি লোককে হত্যা করে একজন সন্ত্রাসী কিভাবে পর্দার অন্তরালে চলে যেতে পারে, দেশ থেকে বাইরে চলে যেতে পারে, এটা আমাদের বোধগম্য নয়। তো প্রশাসনিক যে দুর্বলতা চরম পর্যায়ে পৌঁছেছে, এটা তার একমাত্র নজির। এবং সামনে যে নির্বাচন হবে, নির্বাচন যে পক্ষপাতমূলক লেভেল প্লেইং ফিল্ডের হবে এটা আশা করা যায় না। কারণ প্রশাসন যেভাবে একটি দলের প্রতি ঝুঁকে গিয়েছে, একটি দলকে যেভাবে সাপোর্ট করতেছে, সেভাবে যে সামনের নির্বাচনটা লেভেল প্লেইং হওয়ার যে সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। তাই প্রশাসনের উচিত আপনাদের নৈতিকতা বজায় রেখে দেশের নাগরিক হিসাবে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের মতো নির্বাচন সামনে না করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, এবং যত অবৈধ অস্ত্র রয়েছে এবং সন্ত্রাসী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ প্রস্তুত করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।